নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আপনাদের সকলকে নতুন বর্ষের, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা গল্পের মেলার টিমের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নববর্ষ উপলক্ষে নিয়ে এসেছি একটি গোয়েন্দা কাহিনী। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লাগবে। আজকের আমাদের নিবেদন কণা বসু মিশ্রের লেখা খুদে গোয়েন্দা। এই গল্পে যারা কণ্ঠ প্রদান করেছেন তারা হলেন সমস্ত পুরুষ কণ্ঠে আমি দেবাঞ্জন এবং মহিলা কণ্ঠে দুর্গা। নববর্ষ উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন কণা বসু মিশ্রের লেখা খুদে গোয়েন্দা। টাট্টুদের বাড়ির সামনে একটা দর্জির দোকান। সারাদিন সেখানে সেলাই হয়। একটা বুড়ো মতন দর্জি বসে বসে পা মেশিন চালায়। তার মাথার চুলগুলো আগাগোড়া তামাটে, চোখের মণি দুটো বাদামি। সে দাড়ি প্রায় কামাই না। গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি সজারুর কাটার মতন খাড়া হয়ে থাকে। দোকানের সামনেটায় খানিকটা খালি জমি, একটা দুটো বাড়িও উঠেছে। এখানে কিছুটা জায়গা ফাঁকা থাকার কারণে টাট্টুরা সেখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। খেলতে খেলতে যখন টাট্টু এলোমেলো এদিক ওদিক তাকায় তখন দেখে বুড়োটা চশমা জোড়া নাকের ডগায় ঝুলিয়ে টেরা চোখে তাকিয়ে দেখছে। ওইটা কিন্তু শুধু দর্জির দোকান নয়, ওইটা স্যাকরারও দোকান বটে। বুড়োর দোকানের ঠিক পেছন দিকে বসে আরেকটি লোক আগুন জ্বেলে সোনা গলায়। সে তার ছোট্ট হাতুড়িটা দিয়ে ঠুকঠুক শব্দ করে। টাট্টুদের বল যদি কখনো ছিটকে গিয়ে দোকানটার ভেতরে পড়ে তখন ওই লোকটি আর দর্জি দুজনেই ক্ষেপে ওঠে। বলটা তো আর মানুষ নয় যে কোনো কথা শুনবে। টাট্টুরা যতই সাবধানে খেলুক না কেন, কখনো কখনো তবুও বলটা ছিটকে চলে যায় বুড়োটা আর দর্জির দোকানে। যখন বল ঘুরাতে যায় তখন দর্জি আর শ্যাকরা ভীষণ চটে ওঠে। শ্যাকরাটা তাড়াতাড়ি করে কি যেন একটা ব্যাগের মধ্যে লোকায়। টাট্টু কিন্তু এই জিনিসটা অনেকবার লক্ষ্য করেছে। টাট্টুদের বাড়ির সামনে গলির মুখটাতে অদ্ভুত একটা মানুষকে টাট্টু প্রায় দেখতে পায়। রোজ ঠিক ভর দুপুরে লোকটা গলির মধ্যে দিয়ে হাঁক দিতে দিতে যায়। পুরনো খবরের কাগজ আছে, কাগজ, ভাঙা পেতল, কাঁসা, ভাঙা কাচের বোতল। টাট্টুর সকালে স্কুল, অতএব দুপুরে সে বাড়িতেই থাকে। মা বাবা দুজনেই অফিসে চলে যায়। বাড়ির অনেক পুরনো দিনের কাজের লোক সুকাই দাদা তখন নাক ডেকে ঘুমায়। সুখাই দাদা নামেও সুখাই এবং কাজেও সুখাই। সে যখন ঘুমায় তখন তার মতন সুখী আর কেউ নেই। এই লম্বা দুপুরগুলো টাট্টুর পক্ষে একা কাটানো খুব কষ্টদায়ক। টাট্টু তখন গুলটি দিয়ে পাখির গায়ে তাক করে। হয়তো প্রসন্নের মতন বল করতে গিয়ে জানলার কাঁচ ভেঙে ফেলে, আয়নার কাঁচ ভেঙে ফেলে, কিংবা দেয়ালের মধ্যে বল মেরে বোমার মতন শব্দ ছুটিয়ে পুরো বাড়িটাকে কাঁপিয়ে দেয়। কিন্তু কুম্ভকর্ণ সুখাই দাদার এতেও কিন্তু ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না। সেদিন দুপুরবেলা টাট্টু দেখে হঠাৎ সেই পুরনো কাগজওয়ালা লোকটার ঝোলা থেকে তার ফলস গোপটা ঝুপ করে পড়ে গেল। লোকটা চারিদিকে তাকিয়ে তাড়াতাড়ি করে ঝোলার মধ্যে থেকে একটা আঠার টিউব বার করলো। নাকের তলায় একটু আঠা লাগিয়ে লোকটা
তাড়াতাড়ি করে গোঁফটা লাগিয়ে দর্জির জানালার দিকে এগিয়ে গেল। দর্জিটার জানালার মধ্যে দিয়ে মাথা গলিয়ে সে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ তাদেরকে দেখছে কিনা। আশেপাশের বাড়ির লোকেরা তখন জানালা দরজা বন্ধ করে ফ্যান চালিয়ে নাক ডেকে ঘরে ঘুমাচ্ছে। গরমের দুপুর বলে কথা, তাই কে আর ওত পেতে বসে থাকবে ওদের ব্যাপার স্যাপার দেখার জন্য। সবাই তো আর টাট্টু নয়। কাউকে কোথাও দেখতে না পেয়ে দর্জি জানালার মধ্যে দিয়ে রাজহাঁসের মতন গলাটা বার করে কি যেন বলছে কাগজওয়ালাটাকে। ওরা জানতেও পারছে না উল্টো দিকের বাড়ির জানালার কপাট ফাঁক করে একটা ছোট্ট ছেলে তাদেরকে অনেকক্ষণ থেকেই দেখছে। ব্যাপারটা কিন্তু টাট্টুর বেশ জটিল মনে হলো। 2 দিন পর টাট্টু ফের দেখে সেই পুরনো কাগজওয়ালাটাকে তাদের গলির মধ্যে ঢুকতে। টাট্টুদের বাড়ি দমদম অঞ্চলে। তখন বোধহয় ওই 2টো বাজতে পারে। কাছেই স্টেশন। একটা লোকাল ট্রেন হুস হুস করে চলে যায়, আর তার দাপড়ে টাট্টুদের পুরো পাড়াটা দপদপ করে কেঁপে ওঠে। টাট্টু তখন ছাদে দাঁড়িয়ে গুলটি দিয়ে পাখি মারার চেষ্টা করছে। ওকে দেখা মাত্রই নিজের কাজ বন্ধ করে টাট্টু তাড়াতাড়ি লুকিয়ে পড়ে জানালার পাশে। লোকটা যথারীতি তার হাঁক ডাক সেরে চারিদিকে তাকায়। তারপর চুপি চুপি সেই দর্জির জানালার কাছে এগিয়ে যায়। টাট্টুর জন্মদিনে তার দাদু তাকে একটা বক্স ক্যামেরা দিয়েছিলেন। বাবার কাছ থেকে টাট্টু ছবি তোলাও শিখেছে। কিন্তু টাট্টুর তোলা ছবিগুলোতেই কোনোটায় মাথা কাটা যায়, কোনোটায় মাথা থাকে না, কিন্তু ধরটা পুরো বাদ হয়ে যায়। নিজের তোলা ছবিগুলো থেকে টাট্টু এখন নিজেই লজ্জা পায়। তবু টাট্টু যদি ছবি তুলে যেতে লাগে তার মায়ের, বাবার, সুখাই দাদার, টাট্টু ছবি তুলতে ছাড়ে না। এরপরেও সে আরো তার মা, বাবা, সুখাই দাদার আরো ছবি সে তুলতে লাগে। টাট্টুর এই মুহূর্তে মনে পড়ে যায় সেই ক্যামেরাটার কথা। ফিল্ম আছে তো? হ্যাঁ আছে। এই তো কদিন আগে মামার বাড়ি গিয়ে দাদু দিদিমার ছবি তুলেছিল সে। মামাতো বোন রিঙ্কিরও ছবি তুলেছিল সে। বাকিগুলো রেখে দিয়েছিল কিছু রোমাঞ্চকর ছবি তুলবে বলে। ওর এখন মনে হলো এই ছবিটা খুব বেশি রোমাঞ্চকর। ক্যামেরা নিয়ে ছাদের ওপরে চলে যায় টাট্টু। হ্যাঁ, এবার ঠিক পজিশনে এসেছি। দর্জিটার কানে কানে কি যেন কথা বলছে কাগজওয়ালাটা। শ্যাকরাটা যেন কি একটা ভরে দিচ্ছে কাগজওয়ালাটার ব্যাগে। বাহ, চমৎকার! এই সব শট খুব কাজে লাগবে। বন্ধুদের কাছে যখন ও বানিয়ে গোয়েন্দা গল্প বলবে তখন খুব কাজে লাগবে। বড় রাস্তার মোড়ে সেই দিনই হই হই কাণ্ড হয়ে পড়ল। কি হয়েছে? না, একটা চোর ছুটে পালাচ্ছে। তার পেছন পেছন ছুটছে পাড়া শুদ্ধ লোক। চোরটা নাকি একটি বাড়ির গোদরেজের তালা অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলেছে। খানিক দূরে যেতে না যেতেই চোরটাও ধরা পড়ে গেল। ভিড়ের মধ্যে টাট্টু ঢুকে পড়ে চোর দেখতে যায়। চোরের মুখটা খুব চেনা চেনা লাগছে। টাট্টু মুচকি একটু হাসে। একটু ছুটে গিয়ে ক্যামেরাটা নিয়ে চলে আসে। ও ক্লিক করে তুলে নেয় চোরের মুখটা। টাট্টুর কাণ্ড দেখে সবাই হাসে। বেদম পিটিয়ে শ্রীমানকে তো শ্রীঘরে চালনা করে দেওয়া হলো। কিন্তু গলির চুরি আর বন্ধ হয় না। এ বাড়ি সে বাড়ি, নানা বাড়িতেই চুরির খবর আসতে থাকে। টাট্টু দর্জি, শ্যাকরা ও কাগজওয়ালার ছবিগুলো অ্যালবামে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। ওর মনের সন্দেহের কথা ও কাউকে বলে না। তবে
টাট্টু আজকাল প্রায় 100 নাম্বার ডায়াল করে। হ্যালো, লালবাজার। টাট্টুর মা বলে, কি রে, তুই কার সঙ্গে এত কথা বলিস? ও গম্ভীর চালে বলে, পুলিশের সাথে। পুলিশ? সে আবার কি? সে আবার কি মানে? তুমি পুলিশের নাম শোনোনি মা? তা শুনবো না কেন, কিন্তু তুই পুলিশের? টাট্টু হেসে থামিয়ে দেয় ওর মাকে। হ্যাঁ, পুলিশদের সাথে আমার খুব ভাব আছে, ওরা আমার বন্ধু। টাট্টুর মা সেদিন দেখে টাট্টু পুলিশকে একটার পর একটা ছড়া শুনিয়ে যাচ্ছেন। ছড়া শেষ হলে গান শুরু হলো। শেষ পর্যন্ত জনগণ মন অধিনায়ক জয় হয়ে। টাট্টুর এরকম কাণ্ডকলাপ দেখে ওর মা হেসেই খুন। কদিন পর খুদে গোয়েন্দা টাট্টুদের বাড়িতেই চুরি হয়ে যায়। ওর বাবা তো থানা দারোগা এইসব নিয়েই ব্যস্ত, আর টাট্টুর মা তো গয়নার শোকে প্রায় পাগল পাগল অবস্থা। পাড়ার লোক এসে জড়ো হয় টাট্টুদের বাড়িতে। খবরটা চারটির মতন পরিবেশন করা হয়, একজন থেকে আরেকজনে, তার থেকে আরেকজনে, এইভাবে। অনেকেই বলে, চুরিগুলো যেমন অদ্ভুত ভাবে হচ্ছে, মনে হচ্ছে চোর খুব জানাশোনা কোনো লোক। টাট্টু কোনো কথাতেই থাকে না। ও সোজা 100 নাম্বারে ফোন করে। হ্যালো, লালবাজার, লালবাজার। সবাই আশ্চর্য হয়ে যায় টাট্টুর এইসব কাণ্ড কারখানা দেখে। টাট্টু কথা কয়, পুলিশ দাদু, এবার আমাদের বাড়িতেই চুরি, তুমি এক্ষুনি চলে এসো। ওইদিকে টাট্টুর বাবা থানার ওসি আর 2জন কনস্টেবলকে নিয়ে চলে এসেছে। ওরা দুজন বাড়ির কাছে লোকজনকে নানা রকমের জেরা করছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎই লালবাজারের ভ্যান এসে হাজির। একগাল হেসে টাট্টু এগিয়ে যায় তার পুলিশ কাকুর সামনে। ও অ্যালবামটা তুলে দেয় ওর কাকুর হাতে। পুলিশ কাকুকে চিনতে টাট্টুর কোনো অসুবিধা হয় না। উনি তো দিন 2 আগেই এসেছিল ওর সাথে দেখা করতে, ওদের গলির মুখটাতে। টাট্টু তখন ক্রিকেট খেলছিল। পুলিশ কাকু ছদ্মবেশে এসে টাট্টুকে ডেকেছিল, আড়ারে নিয়ে গিয়ে বলেছিল, আমি তোমার পুলিশ কাকু টাট্টু, তোমাকে চিনে নিতে এলাম। তুমি যে পুলিশ দাদু, তার কি প্রমাণ আছে? টাট্টু মাথা ঝাঁকিয়ে বলেছিল। পুলিশ কাকু একটু হেসে তার পকেট থেকে তার আই কার্ড বার করে টাট্টুকে দেখিয়েছিল। পুলিশের পোশাকে সেই পুলিশ কাকু লোকটার সাথে চেহারা দুটো মানুষের একভাবে মিলে যায়, তাই টাট্টুর চিনতে কোনো অসুবিধা হয়নি। পরে বন্ধুরা যখন জিজ্ঞাসা করেছিল, ওই বন্ধুটা চেনে দাদু? টাট্টু তখন গম্ভীরভাবে বলেছিল, উনি লালবাজারের পুলিশ অফিসার। বন্ধুরা বলেছিল, গল্প বলতে পারিস তো তুই? টাট্টুর কথা ওরা হেসে উড়িয়ে দিয়েছিল। আজকে কিন্তু পুলিশ ভ্যান থেকে ওই ভদ্রলোককে নামতে দেখে তার বন্ধুরা সত্যি হকচকিয়ে যায়। এমনকি টাট্টুর মা বাবা, থানার ওসি কনস্টেবল পর্যন্ত। টাট্টু ভারিক্কি চালে হ্যান্ডশেক করে তার পুলিশ কাকুর সাথে। ওর ছবির অ্যালবামটা খুলে দেখা হয় পরপর সাজিয়ে সাজিয়ে। 1 নম্বর পুরনো কাগজওয়ালার গোপ খুলে যাওয়া, 2 নম্বর আঠা দিয়ে গোপ লাগিয়ে নেওয়া, 3 নম্বর সেই দিন গলির মুখে ধরা পড়া চোরটার মুখখানি। পরের পাতায় আঠা রয়েছে সেই ছবিগুলোর মধ্যে সেই ছদ্মবেশে কাগজওয়ালার সাথে দর্জির কথা বলা। দ্বিতীয় ছবিতে শ্যাকরা তার ঝোলাতে চুপি চুপি কি যেন ফেলে দিচ্ছে। দর্জির চোখের ইশারা পরিষ্কার ফুটে উঠেছে ওই ছবিতে, তবে তার মাথার অর্ধেকটা কাটা গেছে। যদিও তাতে কোনো অসুবিধা নেই, কেননা তার ঘরের ছবিগুলোতে দর্জির মাথা পরিষ্কার উঠেছে। শ্যাকরাকে চিনতে তো কোনো রকম কোনো অসুবিধাই হয়নি।
পুলিশ কাকু কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে আগে শ্যাকরা আর দর্জিকে অ্যারেস্ট করেন। তাদের দোকান সার্চ করে পাওয়া যায় নানা রকম চোরাই গয়না ও কিছু টাকা পয়সা। পরদিন খবরের কাগজে টাট্টুর ছবি ওঠে। খুদে গোয়েন্দা টাট্টু, কীর্তি। পড়ে তো লোকেরা সবাই তাজ্জুব বনে যায়। সরকার থেকে টাট্টুকে পুরস্কারও দেওয়া হয়। টাট্টুর পুলিশ কাকু ওকে আলাদা করে উপহার দেয় একটা দারুণ ক্যামেরা।